আজকে তোমাদের সাথে আমি আমার শ্বশুরের একটা সুন্দর দিক শেয়ার করব, যেটা গত 4 বছরে আমরা এই বাড়িতে থাকি নাই। তারপরেও কিন্তু আমাদের যে বেডরুমটা ওটা আমাদের জন্যই বরাদ্দ ছিল, না কেউ ওইটা ব্যবহার করছে, না কেউ ওইটা কারো নামে চলছে যে এটা অমুকের রুম বা গেস্ট আসলে থাকছে। এরকম কখনোই হয় নাই। আমরা যখন বেড়াতে আসছি আমরাই থাকছি। ঠিক এমন যে আমার এখন যেমন আমার ছোট আপু মানে হচ্ছে আমার ননাস, সে এই বাসায় আসে না, তার রুমটা কিন্তু তার নামেই বরাদ্দ করা। আমাদের প্রত্যেকটা রুমের ডেকোরেশন শেষ হয়ে গেল, আমার ছোট ননাসের রুম কিন্তু আমি এখনো ডেকোরেশন করি নাই, কারণ এখনো জানি না যে কোন কালারটা আপু পছন্দ করবে। তো আপু যেহেতু কথা বলেন না, তার ভাইয়ের সাথে রাগ করে সে ফ্যামিলির কারোর সাথেই কথা বলে না, আর রাগ করার যুক্তি আছে। আমার ভাই এমন হলে আমি তো যাই 2-4টা লাগাই দিতাম। যাই হোক, তো বোন হিসাবে রাগ করাটা অবশ্যই স্বাভাবিক, বাট আর রাগ করে থাকো না, তাড়াতাড়ি আসো, না হলে কিন্তু তোমার রুম আমি দেখবা যে পাবলিকের কথা মতো করে ফেলবো। তোমরা আজকে কমেন্ট করে জানাও তো যে ছোট আপুর রুমটা কি কালার করবো। ছোট ননাস কেন বললাম, কারণ আমার আরো একজন ননাস ছিল, সে অনেক বছর আগে হচ্ছে নাফেরার দেশে চলে গেছে। সেই জন্যই আমার এখন যে ননাস একমাত্র তাকে আমরা ছোট আপু বলে ডাকি এবং ছোট ননাস বললাম, কারণ বড়জন যে সে আল্লাহর কাছে চলে গেছে। সবাই তার জন্য দোয়া করবা, আর সবাই এটা দোয়া করো যাতে ঈদে ছোট আপু চলে আসে, দুই ভাই বোনের মান অভিমান শেষ হয়ে যায়, আমাদের পুরো পরিবারটা আমরা এক হতে পারি।